হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ চাঁদনি, আর ওয়েলকাম আপনাদের আরও একটা নতুন ব্লগে। আমার এই ছোট্ট বাগানটা আমার এত ভালো লাগে, সেই কারণে মনে হয় রোজই আপনাদের সঙ্গে অল্প অল্প করে হলেও আমি শেয়ার করি এই বাগানটুকু আমার। তারপরে ঘি মাসি চলে এসেছে। ঘি মাসি মাসে একবার করেই আসে টাকা নিতে আর ঘি দিয়ে যায়। তো এই মাসি তো আগেও বলেছি, আবারও বলছি, অনেক আগে থেকে আমাকে ঘি দেয়। প্রায় 14-15 বছর হয়ে গেল এই মাসি কিন্তু আমাকে ঘি দিচ্ছে এই একইভাবে। তো চলুন মাসির কাছ থেকে ঘিটা নিয়ে এই মাসির হিসাবটাও মাসিকে বুঝিয়ে দিই। আর দেখুন, এটা হচ্ছে মাসি হিসাবের খাতা। এখানে এখন হিসাব করে আমি টাকা দিয়ে দেবো, আর বাকি টাকাটা না জমা রেখে দেবো সামনে মাসের জন্যে। তো চলুন মাসি হিসাব করে মাসিকে খাতাটা আগে দিয়ে দিই। এটা মাসি খুব মূল্যবান জিনিস। তারপরেই মাসি চলে যাওয়ার পরেই বাজারও চলে এসেছিলো, তাই মাছ দিতে চলে এলাম। আজকেও আর মাছ আছে। যাই হোক, আর মাছটা নেহা একটু একটু খায়, আর মাছ, বোয়াল মাছ। এখন আর মাছটা ধুয়ে ফ্রিজে আগে ভরে দেবো। তারপরে আর দেখি কি করি না করি সারাদিন, জানি না এখনও যে কি করব আর কি না করব। আগে মাছটা তো ধুয়ে ফ্রিজে ভরে নিই, তারপর কি করব না করবো সবটুকু আমার সঙ্গে শেয়ার করবো যতটুকু আমার পসিবল হবে। হাই ফ্রেন্ডস, তো আমি বেরিয়েছি একটু, গাড়ি নিয়ে বেরিয়েছি, যাচ্ছি দরকারি কি দরকার এলাকা সবই আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো। বাড়ি থেকে বেরোনোর সময় কোনো ভিডিও করতে পারিনি, কারণ এত মাথা গরম হয়ে গেল। নেহাল চশমা, এত পাওয়ারফুল চশমা যেটা অল টাইম পরে থাকার কথা, সেই চশমাটাও কোথায় রেখেছে বলতে পারছে না। গোটা বাড়ি আমি তছনছ করে দিলাম আসার আগে, বাট চশমাও কিন্তু খুঁজে পাইনি। এই জন্য মাথাটা এত গরম হয়ে গেল যে আমি বেরোনোর সময়, তার মধ্যে আমাদের যে বাড়ির নিচে গাড়ি না দাঁড়াতে দেয় না, মানে খুব অত্যাচার করে, চাবি কেড়ে নেয়, পাংচার করে দেয়। তো সেই কারণে গাড়ি দাঁড়িয়েছিল বাড়ির নিচে, আমি আর ব্লগ করার সময় পাইনি, তাই গাড়িতে বসেই ব্লগ মানে ভিডিও করছি। যাই হোক, এখন বেরোচ্ছি, পৌঁছাবো মোটামুটি 1.5 ঘন্টা টাইম লাগবে আমার কালিয়াগঞ্জ পৌঁছতে। আসলে যেটা যাচ্ছি বলে, আজকে কালিয়াগঞ্জে ভোট, আর আমার ভোটের কার্ড না মানে হয়নি ট্রান্সফার। এত ছোটো একটা ঢুকেছি কিনা এই ব্যাগে, না ভোট দিতে আসার কোনো মানেই হয় না। এবার সেই কারণে ঢুকেছে, সেই কারণে আমি একটু বাড়ি যাচ্ছি। আরও আগে গেলে আমার খুব সুবিধা হতো, বাট আগে বেরোতে পারিনি, যাবো এটাও ভেবেছিলাম, থাকা যাবো না। এবার ভোটের কার্ডটা মালদা ট্রান্সফার করবো, সেই কারণেই যাওয়া। তো চলুন যাই, কী করছি না করছি সবই শেয়ার করবো যতটুকু পসিবল হবে আমার। সত্যি এখন আমার কাছে মনে হচ্ছে আমি কি বাড়িতেই যাচ্ছি, কারণ মানে আমি রেডি হওয়ার এক মুহূর্ত আগেও জানতাম না কি যে আমি বাড়িতে যেতে পারবো ভোট দিতে। যাই হোক, ভোটটা দিতে যেতে পারছি, এটা বিশাল শান্তি লাগছে, কারণ ভোটটা খুবই জরুরি আমাদের জন্যে ভারতীয় নাগরিক হিসাবে। আর ঠিকই আছে, চলুন যাচ্ছি। তো না পৌঁছানো পর্যন্ত তা বলতে পারবো না। আর এটা হচ্ছে, এখানে আজকে মোদি আসবে। মোদি এসে চলে গিয়েছেন সকাল সকাল। আর এই জন্য না এই রাস্তাটা এত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। অ্যাকচুয়ালি এই ব্রিজটা দেখতে খুবই সুন্দর লাগে। এটাকে বাইপাস বলে। এই বাইপাসে এই ব্রিজটা না যখন হয়েছিল তখন আমরা দেখতে চেয়েছিলাম। যাই হোক, একটা খুব মর্মান্তিক ঘটনাও আমি দেখেছিলাম এই ব্রিজটা তৈরি হওয়ার সময়, সেটা আর এখন বললাম না। ঠিক আছে, তো মোদি এসেছিলেন বলেই রাস্তাটায় বাস টাস দিয়ে ব্যারিকেড করা আছে হয়তো, হ্যাঁ তাই জন্যই, তা বাদে আর কি কারণ হতে পারে। ওনার হেলিপ্যাডও একটু সামনে গিয়ে হয়েছিল। আমার মোদিকে একবার সামনে থেকে দেখার খুব ইচ্ছে করে। মমতা ব্যানার্জিকে আমি অনেকবার দেখেছি, পসিবল হয়েছে আমার পক্ষে দেখা, কিন্তু মোদিকে দেখা না পসিবল হয়নি, কারণ এই বাইপাস আমাদের বাড়ি থেকে না অনেকটাই দূর, আর একা একা আসা যাওয়া সত্যিই প্রবলেমই, অসুবিধাও হয়। কিন্তু একবার অবশ্যই যদি দেখতে পেতাম খুব ভালো লাগতো। তবে হ্যাঁ ঠিকই আছে, আবার অন্য কোনো সময় অবশ্যই আসবেন মোদি মালদাতে, আর তখন দেখার আমি চেষ্টাও করব। পুরো মাঠটা জুড়েই কিন্তু প্যান্ডেল প্রায় হয়েছিল উনি এসেছিলেন বলে। আর এখন কিন্তু আমরা গাজলেও পৌঁছে গিয়েছি। আর গাজলের এই হোটেলটাতে না আমরা যখন আগে নিজেদের গাড়ি নিয়ে আসা যাওয়া করতাম, তখনও না প্রত্যেক সময় এখানে খাওয়া দাওয়া করতাম, তো এবারও কিন্তু ব্যতিক্রম হয়নি। নেহা বললো আমি এখানে কিছু খাবো। অ্যাকচুয়ালি আমরা কিছু কিন্তু খেয়েও বেরোইনি, কারণ আমি রান্নাই করিনি। গোকেনে বেরিয়ে গিয়েছি, পেট্রোলকে দই আর মুড়ি দিয়ে আমি বেরিয়ে গিয়েছি, গিয়ে ভাত দেবো। আর নেহা একটু পনির নিয়েছিল, আমার খাওয়া তো কমপ্লিট, রুটি খেয়েছিলাম, আর নেহার থেকে একটু পনির টেস্ট করছি। সুন্দর রান্না। এখনও পৌঁছায়নি বাড়িতে, এখন বাজে 3:05। এখনও এখান থেকে 1 ঘন্টার মতন রাস্তা আছে, মানে ওই বাড়ি পৌঁছাতে আমার মোটামুটি 4টে বেজে যাবে। আর আমি একবার ভোটটা দিয়ে বাড়িতে, কারণ ভোটের টাইম যাতে মেনটেন করতে পারবো না, 5টা পর্যন্ত ভোট হবে, তাহলে এত দূর এলাম, যদি ভোটটা নিতে পারি তাহলে সেই কারণেই তো আসা, আদার্স তো কোনো কারণ নেই আসার।
দেখুন ওই যে দূর থেকে দেখা যাচ্ছে বয়রামাই মন্দির। বয়রামাকে প্রণাম করে চলে যাচ্ছি বাড়িতে। বুঝেই গিয়েছেন কালিয়াগঞ্জে কিন্তু আমি অলরেডি পৌঁছে গিয়েছি। পৌঁছে গিয়ে প্রথমে ভোটটা দিতে যাব, তারপরে বাড়িতে কিছুক্ষণের জন্য দেখা করে আবার আমাকে ফিরতে হবে সঙ্গে সঙ্গেই। তো চলুন এখন আগে বাড়িতে পৌঁছে যাই। হাই ফ্রেন্ডস, তো আমি পৌঁছে গিয়েছি। এখন রাস্তাটা খুঁজে পাচ্ছি না, মানে রাস্তাগুলো না সব ভুলে গিয়েছি। আমি না ভিডিও করেছিলাম ভোট দেওয়ার সময়, বাট জানি না ভিডিওটা কেন ওপেন হচ্ছে না, তাই এটুকু শেয়ার করলাম। ওই দূরে যে ভিড়টা দেখছেন ওখানেই ভোট দিতে এসেছিলাম। আর এখন ভোট দিয়ে বাড়িতেও চলে এসেছি। আর ও চলে এসেছে, ও এসে বলছে রিলস বানাও, রিলস বানাও। রিলস বানাবে না, বুলটি দিদি রিলস বানাবে না। তো যাই হোক, ওর সঙ্গে একটা রিলস তো অবশ্যই বানিয়েছিলাম, যেটা অলরেডি আমি শেয়ার করে দিয়েছি আপনাদের সঙ্গে। আর তারপরে এই কিছুক্ষণ থেকে তারপরে বাড়ি চলে যাব। আর ও আমাকে সোজা ছাদে নিয়ে এসে রিলস বানানোর জন্য। ও না খুব এরকমই। দেখুন মায়ের গাছে কত সুন্দর টমেটো ধরেছে, আমি তো দেখে আই এম তো অবাক। এখানে মিউট করতে বাধ্য হলাম। নেহা এত জোরে গান চালিয়ে দিয়েছিল, যেটা আমি তখন বুঝতে পারিনি যে সাউন্ডটা কম, মানে তখন মাথাতেই ছিল না। যাই হোক, যেতে যখন হবেই তাই সেই কারণে বেরিয়েও গেলাম। আর দুটো বাচ্চা আছে সাথে, প্লাস বাড়িতে আরেকটা বাচ্চা আছে, সবার কথা চিন্তা করেই বেরিয়ে গেলাম। থাকতে যখন পারবোই না তখন দেরি করে কী লাভ আছে। সূর্যের আলো থাকতে থাকতে বাড়িতে পৌঁছে যাওয়াটাই বেটার হবে মনে করলাম, সেই কারণে বেরিয়ে গেলাম। সবাই বলছিল আর একটু পরে বেরো, আর একটু পরে বেরো, বাট আমার সত্যি ইচ্ছে হচ্ছিল না। যে দুটো বাচ্চা আছে বুঝতেই পারছেন। বাড়িতে পেট্রোল করে শুধু আমি দই আর মুড়ি দিয়ে এসেছি, আমার মন মানছে না। সেই কারণে আমি তাড়াতাড়ি করে বাড়িও চলে যাচ্ছি। আর আমি যে কোনো ছিলাম ভোট দিতে, ভোট দেওয়া হয়ে গিয়েছে ব্যাস। আর এই যে গোগো খ্যান খ্যান করছিল, চিৎকার করছিল, সেটাও ভালো লাগছিল না। যাই হোক, আর এত গরমের মধ্যে মনে হচ্ছে কতক্ষণে গিয়ে নিজের ওই বিছানাটা পাবো আমি, এরকমই। আমি আগেও না, আমি যখন আসতাম তখনও কিন্তু আমি মানে অনেকটা টাইম থাকতাম না, ওই জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টা থেকেই কিন্তু আমি আবার বাড়ি চলে যেতাম। আর এই যে গোগো পেছনে উঠে গিয়েছে, ও মনে হচ্ছে ওখানেই সুন্দর আছে, তো ওখানেই আছে। এরপরে যে ব্যাপারটা ঘটেছিলো সেটা সত্যি মানে অনেক বড় একটা ব্যাপার ঘটে গিয়েছিলো। তো আমরা যেতে যেতেই না, তো যেতে যেতে যেটা হয়েছিল, গাড়ি চেকিং হয়েছিল ফর ভোট। আর পিছনে পুলিশ তো এসেছিলো। পুলিশ এসেই কী করেছে, দুজন পুলিশ মিলে পিছনে ডিগ্গিটা তো খুলে দিয়েছে। আর গোগো তো আপনারা দেখলেনি ওখানে ছিল। আমি তো চিৎকার, গোগো মনে নেমে চলে গেল। আর এটা নিয়ে কিছুক্ষণের জন্য পুলিশকে বললাম, আপনারা যদি গাড়ির ডিগ্গিটা খুলবেন, অ্যাটলিস্ট তো আমাকে বলতে তো পারতেন যে গাড়ির ডিগ্গিটা আপনারা খুলে দিলেন। পিছন থেকে গিয়ে দেখলেন তো যে আমার গাড়িতে একটা ডগি রাখা আছে পেছন দিকে। যাই হোক, এটা নিয়ে পুলিশের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর গাড়ি চেকিং তো হবে, এটা তো আমি জানি। এটা জানতাম, আমি যাওয়ার সময় হয়নি, আসার সময় যে হবে এটুকু আমি বুঝতেই পেরেছিলাম। যাই হোক, এই যে চেকিংয়ের সময়টা চেকিং হচ্ছে, আর ওরা গিয়ে পেছনে দরজাটা হট করে খুলে দিয়েছিল। যাই হোক, কোনো অসুবিধা হয়নি। গোক আমি সঙ্গে সঙ্গেই নিয়েছিলাম, বাট 1 সেকেন্ডের মধ্যে অনেক কিছুই হয়ে যেতে পারে। যাই হোক, এখানে অনেকক্ষণে কিন্তু গাড়ির চেকিং হয়েছিল আমাদের। তারপর আবার রওনা দিয়ে দিয়েছিলাম আমরা। তারপরে গোকে নিয়ে কিছুক্ষণ নাচানাচি করলাম গাড়ির মধ্যেই। আর গোগো খুব এনজয় করছিল। গোগো বারবারই পেছনে চলেছে, আর ও না ওখানে বসতে পারছিল না, জানি না কেন। আর ওই জন্য ওকে নেটে এরকম নাচানাচি করার পর ওটা আনন্দ পেলো ব্যাস। তারপরে নেহাকে বকা দিলাম, নেহাকে বকা দিয়ে যথারীতি আবার কিন্তু আমাদের গাড়ি তো চলছেই, রানিংয়েই আছি আমরা। যাই হোক, এখন কিন্তু আমরা মোটামুটি মালদাতে পৌঁছেও গিয়েছি, আর কিছুক্ষণ পরেই নিজের ঘরেও পৌঁছে যাব। তো চলুন যাই। রাতের অন্ধকারে বুঝতে পারছেন না, এই যে মহানন্দা ব্রিজ, এটাই মেন রাস্তা NH 34, একদম সোজাই চলে যায় কলকাতা যাওয়ার রাস্তা। কলকাতা বলুন, NH 34 সব দিক দিয়ে যাওয়া যায়। যাই হোক, এটা মহানন্দা ব্রিজের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি। আর ঢুকেই গেছি মালদাতে, শুধু বলেই দিলাম। এখন শুধু বাড়িতে নামার অপেক্ষা। এখানেও আমি মিউট করতে বাধ্য হলাম, এডিট করার সময় দেখছি প্রত্যেকটা ভিডিওতেই আমার গান চলে এসেছে, কপিরাইট খেয়ে যাবো সেই কারণে। আর এই যে ভোট দিয়েছি তার প্রুফ। হ্যাঁ, ভোটের জন্যই গিয়েছিলাম। আর কি, মালদাতে পৌঁছে গেলাম। এখন গিয়ে আবার কাজ কর্ম সব করতে হবে। তারপরে হ্যাঁ, একটু পরে আসলে হয়তো আমার অসুবিধা হতো না, বাট ওই যে বললাম দুটো বাচ্চা আছে সাথে, একটা বাচ্চাকে বাড়িতে রেখে গিয়েছি। এইসব চিন্তা অ্যাজ এ মাদার, সব দিক ঠিক রেখে যাতে নিজের কোনো ক্ষতি না হয় এটা ভেবেই আগামী দিনে পথও চলতে হবে, এখনও চলতে হবে। তো সেই কারণে এটাই সঠিক সময় আছে। এখন পৌঁছে গিয়ে তেমন কোনো চাপও আসবে না আমার, তাড়াতাড়ি সব কাজও করে নিতে পারবো। আবার সব ঠিকঠাক হয়েও গেল ব্যাস। ওই রাত করে আসলে কি হতো না হতো। তারপরে গাড়িটা নিজের না, গাড়ি তো ভাড়া করা গাড়ি। যাই হোক, তো এটাই মনে হলো ঠিকই আছে।
আর দেখুন ওই যে বলেছিলাম না যে কিছু কিছু রাস্তা আছে যেগুলো আমাদের আসা যাওয়ার পথে পড়েই যায়। এই যে নার্সারি, এখান থেকেই কিন্তু আমরা ফুল টুল নিয়ে যাই। ওই যে নার্সারি, এই যে বাঁধের ওপরে রাস্তাটা, এইখান থেকে আমরা ফুল গাছ কিনি। আর এই রাস্তাটা মানে বললাম তো আমাদের মানে যেতে আসতে এই রাস্তাগুলো আমাদের মানে পড়তেই হবে, এরকমই ব্যাপার। আর ব্যাস এই যে আমাদের পাড়াতেও ঢুকে গেছি, মকদমপুরে সার্কিট হাউস পেরিয়ে গেলাম, মকদমপুরেও ঢুকে গিয়েছি। আর এটা তো আমার জায়গা, ব্যাস আর কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, কোনো ভাবনাও নেই। এখন আরামসে বাড়িতে নেমে যাব। তো চলুন বাড়িতে নেমে যাই। বাড়িতে পৌঁছে গেছি, দোকানে খিদে পেয়ে গেছে, একটু খাবার কিনে আনবো, বাড়িতে গিয়ে ঘরে গিয়ে চা বানাবো। এতক্ষণ এখানে চাবি করেছিলাম, চাবি পাচ্ছিলাম না, ওপরে গিয়ে না মাথা গরম হয়ে গেছে, চাবিটা বের করে গুছিয়ে তার ফাস্টফুডের দোকান থেকে ফাস্টফুড নেবো, খাবার নিয়ে ঘরে যাবো। তারপরে এই ফাস্টফুডের দোকান থেকে না কিছু খাবার তুলে নিলাম। খিদে পেয়েছিল, একদম যে খিদে পায়নি এমনটা কিন্তু নয়, খিদে পেয়েছিল, সেই কারণে একটু খাবার নিয়ে নিলাম। গোপালের জন্য কেক নিয়ে নিয়েছিলাম। যাই হোক, আর গোকে দেখুন গোটা দোকান ঘুরে ঘুরে দেখছে ও। আর তারপরে একটা গরু দাঁড়িয়েছিল, সেই গরুকেও একটু পিৎজা খাই দিলাম। গরু পিৎজার ওপরে সম্পূর্ণটা ফেলে ভেতরে রুটিটা খেলো, কত বুদ্ধিমান। চলুন তবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আনন্দ থাকবেন। আগামী দিন দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন আর পাশে থাকবেন। আগামী দিন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।